দেন দ্য ভেক্টর, ওকে বন্ধ করতে বললে ভেক্টর কি হবে, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। বুঝতে পেরেছো? এই যে লিখলাম এগুলো, এই জিনিসটা আমাদের কাছে হচ্ছে কি গো, এটা হচ্ছে কম্পোনেন্ট ভেক্টর। এই বলে কম্পোনেন্ট ভেক্টর। ওকে, ভেক্টর অফ এ ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর, দ্যাট মিন্স ইকুয়াল টু এ ভেক্টর। বুঝতে পেরেছো? এ ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর মানে এ ইকুয়াল টু এই জিনিসগুলো আর কি মিলে হচ্ছে এ। ক্লিয়ার হলো? এই পার্টটা হচ্ছে কম্পোনেন্ট অফ দিস। ওকে, এরপর আমরা চলে যাবো অন্য জায়গায়, আস্তে আস্তে শিফট হচ্ছে, আস্তে আস্তে আমাদের কনসেপ্টে বাড়ছে, হায়ার থিওরি চলে যাচ্ছে, তাই না? The sum of a vector a I cap, a2 j cap and a3 k cap is the vector of a, তাই না? এসে সবগুলো মিলিয়েই তো হবে। তাহলে আমরা কি লিখতে, ভেক্টর এ সাম, দেখি কি করে হয়। নাও উই ইজিলি রাইট দিস, আমরা কি লিখতে পারি তাহলে? সহজ কথা লিখতে পারি, একটু আগেই লিখেছিলাম, এ ভেক্টর ইকুয়াল টু a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap লিখলাম, তাই না? দেখে নাও এবারে ম্যাগনিটিউড অফ এ, এর ম্যাগনিটিউড কি হবে? দা ম্যাগনিটিউড অফ a ভেক্টর a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ এ। ক্লিয়ার হলো? বোঝা গেছে? এবার হচ্ছে তারপরের পয়েন্টটা। আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটা পজিশন ভেক্টর কে নিয়ে ডিনোট করব। পজিশন ভেক্টর কাকে বলে? পজিশন ভেক্টর, কনসিডার আ পয়েন্ট, কনসিডার আ পয়েন্ট পি। কি করলাম? এক্স থাকবে, ওয়াই থাকবে, জেড থাকবে, ইন কোথায় থাকবে? ইন স্পেস। ওকে, the vector r, vector, okay, from origin ও, ও তো অরিজিন থাকে না, ওটার অরিজিন নি না গ্রাফে, তাই না? অরিজিন ও টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট, ইংলিশে বলতে হবে তো, is called, what is position vector? is called কি? পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর আমার সুন্দর করে ছবি আঁকা আছে, দেখবি আমার স্টাডি মেটেরিয়াল খুব সুন্দর দেওয়া আছে, ঠিক আছে? ওকে, আর এটা আরেকটা নাম আছে, আর রেডিয়াস ভেক্টর। জানতিস দা আর মে বি রিটেন, তাহলে আমরা আটটাকে লিখবো কি করে? আটটাকে লিখবো কি করে? দাস দা ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ভেরি গুড। এখন ওকে, আচ্ছা এখানে কিন্তু এই যে আমি জিনিসগুলো লিখেছি না, এটা ভালো করে বুঝে নাও জিনিসগুলো। এই যে জিনিসটা, এটা কিন্তু আমার ইউনিট ভেক্টর, মাথায় রাখবি। আর এইটা কিন্তু করা আছে আমার কি গো? ম্যাগনিটিউড। ওকে, মানে স্কেলার কোয়ান্টিটি। বুঝলি বুঝলি? এবার এটার ম্যাগনিটিউড কি হবে? সিম্পল, খুব কঠিন ভেক্টর, খুব কঠিন বাবা, প্রচুর কঠিন। আচ্ছা, আমরা যে প্রবলেম গুলো যেগুলো করে এলাম থিওরি, তারই এই প্রবলেম আমি একটা দিলাম, তার তিনটে কনসেপ্ট এ বি সি, ঠিক আছে? এ ইকুয়াল টু হচ্ছে তোমার কি? 3 i cap plus 5 j cap minus 2 k cap, and b equal to 4, अच्छा b equal to 4 i cap minus 8 j cap plus 7 k minus 3 j cap plus 5 k cap। এটা এসে সবার উত্তরগুলো বলে দিচ্ছি আমি।
এটার অ্যান্সার হবে কত? হ্যাঁ, চলো ডট প্রোডাক্ট এন্ড ক্রস প্রোডাক্ট শুরু করে দিই। নেক্সট পার্ট ইজ ডট অ্যান্ড ক্রস। এটা হচ্ছে কিন্তু এবার ঢুকে গেলাম আস্তে আস্তে দেখতে না, দ্য ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টস, ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ওকে, এই ডট অ্যান্ড ক্রস প্রোডাক্ট সম্পর্কে আমরা একটু আজকে ডিসকাস করব। ডট or scalar product, two vector a and b, ঠিক আছে, ডিনোটেড বাই, কি দিয়ে ডিনোট করি আমরা? ডিনোটেড বাই a ভেক্টর ডট, মানে এরকম ডট, গণিত চিহ্ন না, ডট, এটা ডট, গণিত মাল্টিপ্লিকেশন চিহ্ন না, ভেক্টর পড়ছো এখানে, মাথায় রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে a ডট b। ইট ইজ ডিফাইন দ্যাট, নেক্সট পেজে লিখছি আমি, এটা জায়গা হবে না, নেক্সট পেজে লিখছি এটা। খুব ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট নাম্বার 7টা মাথায় রাখবে, ঠিক আছে? এটা ওই জন্যই কালিতে একটু অন্য কালিতে লিখছি। দ্য ম্যাগনিটিউড of a vector cross b vector is the same. ওকে, যদি ম্যাগনিটিউডটা a ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে যায়, ভালো ভালো শুনবি, ওকে, দ্য ম্যাগনিটিউড a ক্রস b is the same, okay, is the same, okay, as the area of parallelogram, area of a parallelogram, a parallelogram with sides a vector and b vector। জিনিসটা কিরকম, ছবি এঁকে দেখাও। প্যারালোগ্রাম তোমরা জানো, এই প্যারালোগ্রাম ছবিটা এখানে আঁকছি, তো অতটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, দেখা যাক, চেষ্টা করছি ঠিকঠাক করে আঁকার। এই একটা আর এই একটা, আর এই প্যারালোগ্রাম এরকম করে আঁকলাম, ঠিক আছে? প্যারালোগ্রাম এ, সরি এ দিতে যাবো না, পি কিউ আর এস দেখি, এ তো ওটা দিয়েছে, ঠিক আছে? এই প্যারালোগ্রামের এইটার লেন্থটা ধরে নাও এ লেন্থ, এ ভেক্টর, ওকে, আর এদিকটা হচ্ছে বি, ঠিক আছে? এই যে এরিয়াটা পাবো, অন্য কাজে লিখি দাঁড়া, ঠিক আছে? এটা হচ্ছে কি এরিয়া, হচ্ছে এ ক্রস বি। বুঝতে পেরেছো কি বললাম? কোশ্চেন, এ ভেক্টর ইকুয়াল টু a1 i cap প্লাস a2 j cap প্লাস a3 k cap, আর বি ইকুয়াল টু লিখলাম ab1 i cap প্লাস b2 j cap প্লাস b3 k cap। ওকে, ফাইন্ড আউট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। খুব ইজি দিলাম, খুব ইজি, নিজেদের করা উচিত তোদের এটা, ঠিক আছে? এটা করবি। আর একটা দিলাম, আচ্ছা কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, এগুলো বাড়িতে করবি তাহলে। 4 i cap প্লাস 2 j cap মাইনাস 3 k cap অ্যান্ড বি ইকুয়াল টু, লিখে দিলাম আমি এখানে, বি ইকুয়াল টু 3 i cap
প্লাস 5 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ওকে, তাহলে ফাইন্ড আউট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই দুটো তুমি বার করবে।